যে আমরা অনেকটাই সফল। আপনি জানেন যদি বাইরে কোনো আ অর্থ পাচার হয়, সেটা ফেরত আনাটা এটা একটা খুবই ডিফিকাল্ট একটা কাজ। অনেকগুলো লিগাল ইস্যু আছে। লম্বা সময়। এটা লম্বা সময় লাগে। অনেক ক্ষেত্রে কেউ দেখা গিয়েছে ১৪-১৫ বছর লেগে গেছে। আবার নিম্নের পক্ষে ৫ বছরের মতো লাগে। তো এই যে কাজগুলো যাতে বসে না থাকে, ৫ বছর হোক আর যাই হোক, এই কাজগুলো যেন খুব ভালোভাবে হয় সেইজন্য যেটা হয়েছে যে প্রফেসর ইউনুস তার বিদেশ সফরগুলো প্রত্যেকটা দেশে যাদের সাথে যে সমস্ত দেশে আমরা সাসপেক্ট করছি যে এই টাকাগুলো চলে গেছে, তাদের লিডারদের সাথে তাদের অফিসিয়ালদের সাথে উনি কথা বলেছেন। এই বাংলাদেশ ব্যাংকের গভর্নর কথা বলেছেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত। আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। প্রফেসর ইউনূসের স্পেশাল এনভয় লুৎফে সিদ্দিকী কথা বলেছেন এবং ফিনান্স অ্যাডভাইজার কথা বলেছেন। যার ফলে তাদের সবার সাথে যে আমরা যে এই যে কোঅর্ডিনেটেড মুভ যেটা নিয়েছি তার ফলে দেখেন পুরো লন্ডনে অনেক অ্যাসেট কিন্তু ফ্রিজ হয়ে গেছে। এই সাইফুজ্জামান চৌধুরী যেই পরিমাণ টাকা নিয়ে গিয়েছিলেন, উনি লন্ডনের মানে সবচেয়ে বড় ভাড়াটিয়া ছিলেন। তার প্রত্যেকটা অ্যাসেট ফ্রোজেন হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে এবং আমাদের এনবিআর এর যে ইন্টেলিজেন্স এজেন্সি যেটা আছে সিআইসি, তার অফিসিয়ালগুলো এই প্রত্যেকটা এই বাড়িগুলো ধরে তারা পুরো সারা বিশ্বে ছড়িয়ে পড়ে তারা প্রত্যেকটা বাড়ির ছবি নিয়ে আসছে। সেগুলোকে আমরা স্ক্রুটিনি করছি। করার পরে আশা করা যায় যে এগুলো প্রত্যেকটা বাড়ি এবং এদের ওনারশিপ ফ্রোজেন করা যাবে এবং সেই অনুযায়ী এখন এইটা যাতে ফেরানো যায় টাকাগুলো বা তাদের যেই অ্যাসেট তারা করেছেন সেটাকে যাতে আবার তার টাকাগুলো ফিরিয়ে আনা যায় সেই জন্য কাজ হচ্ছে। সেটার কাজগুলো করছেন বাংলাদেশ ব্যাংক। তারা অনেক লিগাল এক্সপার্ট এই ক্ষেত্রে অনেক লিগাল এক্সপার্টিজের দরকার ছিল যেটা আমাদের ছিল না। সেজন্য এখন বিদেশি টপ ল ফার্মের সাথেও কথা বলা হচ্ছে। আমার মনে হয় ২-১ টির সাথে এখন ফাইনাল পর্যায়ে আছে এগ্রিমেন্টের। আপনি এই বাকি বিষয়গুলো বাংলাদেশ ব্যাংকের সাথে কথা বলবেন, তারা আপনাদেরকে লেটেস্ট আপডেটটা দিতে পারবে।